Hasini Olmantri NC Deborah by Tongo Hino Ishini Mugribo Shamong Mania Sikla Sikli Ravno Shabogrinai Tender Shamogrinai Buri Ravno Kentin Nai Shawai Kogni Rashai Basisai Rang Kobe Rang Jak Naharka Lembusha Legiten Deborba Piaba Shalkologumbi Mungshakebo Mungsham Mandia Paitago Dinekraslo Dadashila Rumbu New Capital Complex Thanin Naimatrayago Jafri Leka Amseni Trukro Patinoti Tokzanai Korosha Burishaka Tanai Shalkologumro Jiten Deborma Koktatal Shawi Rang Monogitongo Aburi Begino Jiten Deborbo Grand Slay Grand Madana Ninantun Naimutang Shamonarka ঘটনাটা কোন হ্যাঁ কইছে আমরা ক্যান্টিন দিব গাড়ি টেন্ডার দিব গাড়ির পারমিট দিব চাকরি দিব কইছে আমরা বাইটা থেকে দূরে সব পারামত বেশি লোকের থেকে দূরে আসে সবাই থেকে টাকা পয়সা লইছে লইছে হ্যাঁ কই টাকা কোনো পাই না কোনো কিছু পাই না হ্যাঁ আজকে না কাল আজকে একটা দুইটা বছর ধরে আমার মা কইছে কোন হাসপাতালে হ্যাঁ কোন নেতার লগাতে হ্যাঁ বলে এনসি দেব বর্মা লগাতে কি নাম হ্যাঁ নাম জিতেন দেব বর্মা বাড়ি লেম্বুচারা সেনাপাড়া মানে আপনাদের থেকে এইরকম কত জনের থেকে টাকা নিছে আমরা থেকে মনে 15-20 জন হইব মানে কত টাকা নিছে মানে আমরা থেকে তো 1 লাখ টাকা হইছে 1 লাখ আছে এর আছে দরবরি আমাদের থেকে আছে প্রায় 2-3 লাখ টাকা তাহলে 2.5 লাখ এরপর তো টাকা পয়সা আছে কি নেই মানে কিভাবে আপনাদের থেকে কি নেই ক্যান্টিন টা দিব ওই যে ক্যান্টিনে টাকা ক্যান্টিন দিব কইছে কি কোন জায়গায় ক্যান্টিন দিব এই সেক্রেটারির মধ্যে ক্যান্টিনটা দিব কবে কইছে আপনারা প্রায় বছর কানেক ধরে হেড পিছে গুত্তা থেকে কইছে তখন করোনার লকডাউন পড়ছে তখন আমরা ব্যবসা বাণিজ্য বন্ধ হয়েছে কত দিলে দিবা ক্যান্টিন আছে একটা আমি আমাদের টাকা পয়সা না ক্যান্টিনে ড্যান্ডাল যেত না কত দিলে আমি অর্ধেকটা দেবো তোরা অর্ধেকটা দাম অর্ধেকটা দেওয়ার মতন আমার আছে কমতো না কত দিলে তোরা জিনিসটা দেয় আমার যেটু বন্ধ রেখে কম টাকা জিনিস দেয় যেটা নিচে আমার টিকা 2 টাকা নিয়ে আসে আজ আমি বলছি টাকা জোগাড় করছি আমার চেনটা দিলা চেনটা বেড়ে দিছে না আপনি আগে দেখছেন না আগে দেখছি না হঠাৎ না দেখি আপনি কিভাবে তারে আপনি টাকা দিদি হ্যাঁ আমার ভাই লাগাইছে বোন ডাকছে দিদি ডাকছে মনে করেন মানে খুব ঘনিষ্ঠতার মতন হয়ে গেছে গাতো আর নিজের ভাইয়ের মধ্যে খুব নিরীহ গরিব এরবারে আর মাথার মধ্যে টিউমার আছে খুব অসহায় ভাবে ক্যান্টিনে আমরা টিফিন করাইছে এরপরে দিয়েছে হাসপাতাল নিয়ে গেছে শালবাগান শালবাগান নিয়ে সেটা কইছে শালবাগান আমরা লীলা ম্যাডামের কোয়ার্টারে রান্নার কাজ দিব আমরা হাসপাতাল লয়ে গেছে হেরে তো হাসপাতাল হেরে তারা বুক দিয়েছে আমরা লয়ে গেছে এই অবস্থা সব কিছু করছে তাহলে তুমি কেমনি অবস্থা সবা এই সেক্রেটারির ভিতরে ঢুকে আমরা লয়ে গিয়ে ক্যান্টিনে নিয়ে টিফিনও খাওয়াইছে কি নাম কইছেন ছেলেটা হ্যাঁ নাম এমনি বিনয় দেববর্মা হ্যাঁ আমরা কইছে আমরা আরেকজনের থেকে শুনছি হ্যাঁ নাম বলে জিতেন দেববর্মা হ্যাঁ ভাইয়ের নাম বিনয় দেববর্মা হ্যাঁ ভাইয়ের নামটা ইউজ করে হ্যাঁ আচ্ছা এরকম কত জনের থেকে নিছে টাকা না এরকম মনে করেন মানে আমরা এদিকে মনে করেন না হইলো 10-15 জনের থেকে এমন ভাবে নিছে আমার লোকে দেওয়া অর্ডার করে খুব বন্ধুত্ব ভাব আমার সম্মানের মধ্যে কথা বলতো সবসময় ফোন করতো ফোন করে একদিন করতেছে দাদা ভাই একটা ক্যান্টিন বানে একটা ক্যান্টিন আছে এসএমবির ভিতরে এটা মেয়াদ শেষ হয়ে গেছে গা ওখানে বিশাল করে পার্টি করতেছে তুমি ক্যান্টিনটা লইবে আমি তারা কষ্ট করে আমার ব্যবসা বাণিজ্য নাই আমি জিজ্ঞাসি কত ক্যান্টিনে কত টেন্ডার কত 5 লাখ টাকা বলবো আমি বলছি ভাই এত দিয়ে আমার সম্ভব না আমার এত জুম নাই কত হলে তুমি 1-1.5 লাখ টাকা দো দিলে বাইরে পরে ম্যানেজ করো আপাতত অনেক টেন্ডারটা ভালাই তারপরে তারে দিলাম 1,25,000 টাকা আমি মিলাইছি ধরার পরে মাস 2 মাস পরে করতেছে আর কিছু টিয়া লাগবো বড় সারা করতেছে টিয়া লাগবে ও টেন্ডারটা তো পুরাটা টিয়া না দিলে আমরা নামে হইতো না তুমি আর কিছু টিয়া দো এখন কোনো আমি আর কাজ আমি মিলাইছিলাম আমার বাবার তাওলাত পালাত লিয়ে তারা আরো 25,000 মিলাই দিলাম 2 লাখ টাকা দিছি 2 লাখ টাকা ধরা পরে হঠাৎ একদিন করতেছে ও টেন্ডার কাগজটা দেলাইবো আর 50,000 টাকা লাগবে কাগজ আমরা কাগজ আইবছে ইমার্জেন্সি ফোন করছে টাকা লাগবে আমি তো চাই আমি কোন টেস্ট করতে দেবো আমার আরো 1-2 দিন সময় দেবো ও তুলে টেন্ডারটা যদি কোনো দিক দিয়ে টাকা তুলে কেমনি কি যাবো এখন যেমনি আমি আমার বন্ধু বান্ধব আলাদ মালাদ পক্ষ করে লিয়েছে তারা 50,000 টাকা মিলাই দিছি 50 বলতে 40 টাকা দিয়েছি বুঝি আর পরের দিন আগে সল বলো ভাই 10,000 টাকা দিয়ে দেয় আমি 10,000 টাকা পুনেকান্ত মিনিস্টার দেবো তোমার সলে তুমি 10,000 টাকা মিনিস্টার 40 দিয়েছি জানুয়ারির ভর্তি সলে 10-11 সময় তারা ফোন করছি করতে 10,000 একটা 1:30 সময় কাগজটা লিয়াম এরপরে এই 2.5 লাখ টাকা নিচে আমার নিয়ে আসে না কিছু 1 মাস বাই আছে একটা কাজ করো আর তো টিয়া পয়সা লাগবে জিনিসপত্র কিনার লাগে এরা তো সব জিনিসপত্র নিয়ে দেবো
আমি কোন তো আমার মনে দেয় আমি এমনি জানা গানা করে তোমার 2.5 লাখ দিয়েছে মনে আমি আর করতে পারবো লাস্টে আমার একটা সিন আসলো সেটার দাম 1 লাখ 20 টাকা আমি বুঝি বলে তোমার আমি সিনটা আমি বন্ধ করবো একটা কাজ করো তুমি বন্ধ দিলে টাকা লাগবে সুদ লাগবে বেশি হ্যাঁ আমার পরিচিত জায়গা আছে হ্যাঁ একটু করে সুদ থাকবো মানে কত লইতাম তো তুমি ওদের পুতুলে আমি 50,000 টাকা লই এই 1,20,000 টাকা সিনটা নিছে এরপর আমার ফোন রিসিভ করে না আমি ফোন করলে আমু আইতেছি আমার কইছে বাজাবলার দোকান থেকে জিনিস কিনে রাখতাম এই বাজাবলার দোকানের ভিতরে আমার খাতা আছে কোন দোকানে জিনিস কিনছি কতলাটের জিনিস কিনছি সব আমাদের রিপোর্ট আছে এই যে এরপরে বাটপারি করে আইছে কাল আইছে কবে হয়েছিল ঘটনাটা? ঘটনা হয়েছে আজকে মেলা দিন এইরকম কয়েকজনের কাছ থেকে ইয়ে করছে? প্রচুর পরে একদিন আইসি পরদা এরপর পরে শুনতেছে ওখানে কি ড্রাইভারের থেকে বলে 2,000 3,000 5,000 করে বলে আমার তুলে রাখছে এর নাম হলো জিতেন্দ্র বর্মা বাড়ি হলো লেবুটা মানুষের থেকে মানে প্রতারণা হইলে টাকা প্রচুর টাকা বলে দিয়েছে এরপর তুই তার নামে আমি তার ব্যাপারে বুকটুক লাগিয়ে রাখছি এরপর বুকটুক লাগিয়ে রাখছি আর তারা সবাই লোক আমি যোগাযোগ রাখছি রেখে সেটা কইছি সে হ্যাঁ সেই কোনো টাইমে আমি আইবো আইলে কিন্তু আমরা একটা ফোন করে জানাইব আজকে কোন জায়গাতে হ্যাঁ আজকে কোন জায়গাতে এর অফিসের সামনে তো ধরছি মানে সেক্রেটারি হ্যাঁ কি করে এনসিটা পড়বার লোকে বলে থাকে আপনার নাম আমার নাম গোপাল দাস বাড়ি 6 নম্বর কইছে ওই হাসপাতালের ম্যাডাম আছে না ম্যাডামের নামটা জানি কিতা ম্যাডামের নামটা জানি কিতা এই ম্যাডামের আমরা কাজ দিব রান্নার কাজ দিব লীলা ম্যাডামের আমরা রান্নার কাজ দিব কইছে আমরা থেকে 30,000 টাকা নিছে আমার মায়ের গলা চেন নিছে কইছে 30,000 টাকা দিতে আমরা রান্নার কাজ দিব এরপরে নিচে আমরা শালবাগান বিএসএফ হাসপাতাল লয়ে গেছে একটা ফাইল শুদ্ধ নিয়ে আমরা সইটই করেছে পরে আসে আর তেও নাই ইও নাই তারে পাই না তেহনে মোবাইলের সিমও পাল্টাই লাইছে সুইচ অফ আমরা পাগলের মতন দেও গরিব মানুষ আমরা ওখানে নাই কোনো কাজ হাসপাতালে কাজ দিব কইছে ওই বিএসএফ হাসপাতাল লয়ে গেছে আমারে কি নাম যে কাজ দিব কইছে নামটা বাড়ি থেকে কিছু কইছে হ্যাঁ বাড়ি কোন জায়গায় লীলা ম্যাডাম বলে ডবগেট কোয়ার্টারও থাকে না হেরবাড়ি হেরবাড়ি হচ্ছে আরে লেম্বুসরা নাম কি তার নাম এসে তার নাম বিনয় দেবর মা দিয়ে রাখছে তার নাম শুনছি আমরা অন্য থেকে খবর লইছি তার নাম জিতেন দেবর মাতে তার ভাইয়ের নামটা দিয়ে ইউজ করতেছে কি কাজ করে কিতা কইছে হ্যাঁ একবার কো সেক্রেটারি চাকরি করে একবার কো সেক্রেটারি গাড়ি চালা এরপরে শুনছি হাইকোর্ট উকিলের গাড়ি চালা আমরা খালি ঘুরতাছি সেক্রেটারি কতদিন আইছি আমরা অনেক দিন ঘুরছি কত টাকা দিছে আমরা সবাই মিলে মনে কয়েক কোটি টাকা দিয়ে লেছি তারে এত আপনি কত দিছে আমি 70,000 টাকা দিছি হ্যাঁ আমার মায়ের গলা চেন হের মার তো মানে কইয়া লাভই নাই কত ভিখারি আমরা সব আমরা ওই যে নামটা ভিখারির মতন করতেছি আর সোনা নিছে কয়না নিছে কিনেছে 3 লাখ টাকা নিছে আর সোনা নিছে ইয়ে করে এই মাইয়া ভিক্ষার মধ্যে কাজ করতো ওষুধের দোকানে আমার ছেলেও কাজ করতো তো হ্যাঁ যে ডেলি আইতো ওই আইতে কথা কইতে এমনি পরিচয় হয়েছে এরপরে হ্যাঁ গাড়ি ডোনের লেগে 5,000 টাকা নিছি হ্যাঁ ওখানে দেখি বাটফার বললে এমন আর আমার ওই দাও পেপার দিছে লক দিছে টেন্ডার কাগজ দিছে এরপর দেশ ওখানে শুনি ওখানে কোনো অফিসার চলছে না আমার লগে বলে বাটফার মানে তোমার কিতা কইয়া নিছে আমার কো বলে এমনি প্রাইভেট জব দিবই না প্রায় স্যালারি 12,000-14,000 টাকার মতো থাকবো আমার তেমনি 15,000 টাকা নিচ্ছে আমার কইছে তুমি কুদ্র মতো পড়ছো কইছে 12 পাস তো ঠিক আছে আমার নিয়ে যাবো তারপর এরপরে কইছে আচ্ছা ঠিক আছে তুমি তো আইতে বসতে তুলে একটা গাড়ি ডোয়াও তুলে মনে আর আমার একটা দাদার গাড়ি আসলো এই দাদার গাড়ি ডোয়াইছি আর ডোয়ানোর কথা যে কইছে 5,000 টাকা দিতাম ঢুকাইছি নি অনক দিয়ে হেড লাগাই আমার তো টেন্ডার কাগজ দিছে ওই দেখো না টেন্ডার কাগজ তখন এটা তো কোনো 8টা চলছে না 2 দিনে 1 ঘন্টা ধরে গেছে দূরে জার্নি করছে তখন আমার তেলের টাকা টোকা কেটে দেবো আমার 17,000 গাড়ি